আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অন্তর থেকে ভালোবাসতে হবে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা চলতে হবে। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তার মানদণ্ড কি? আল্লাহকে ভালোবাসার মানদণ্ড হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ, রাসূলের ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, বল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়াবাসীকে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ লাগবে, রাসূলের অনুকরণ লাগবে, রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলের অনুসরণ করা হয় তাহলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ শুধু ভালোবাসলে না, আরো একটি পুরস্কার রয়েছে। কি পুরস্কার? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলের অনুকরণ করি, তাহলে কয়টি লাভ হবে? কয়টি লাভ হবে? দুইটি লাভ। এক নম্বর লাভ হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহসমূহকে maaf করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে অতি দয়ালু, অতি দয়াবান। এই জন্য আমরা সবাই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? শুধু মুখ দিয়ে আমি রাসূলকে ভালোবাসলাম, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের খাঁটি আশিক, না না না, মৌখিক শুধু স্বীকৃতি দিলে চলবে না। মৌখিক স্বীকৃতির পাশাপাশি কাজে কর্মে সব কিছুর মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আপনি রাসূলকে ভালোবাসেন। কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং দুনিয়ার সমস্ত কিছু থেকে অধিক প্রিয় আমি রাসূল না হব। আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে পারেন, আপনি যদি পরিপূর্ণ মুমিন হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আপনার সন্তান, আপনার মা বাবা, দুনিয়ার সমস্ত কিছু থেকে রাসূল আপনার কাছে বেশি প্রিয় হতে হবে। যদি হয় তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলেন, আর না হয়তো আপনি পরিপূর্ণ মুমিন হলেন না। এর জন্য রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জন্য সবাই আমরা রাসূলের খাঁটি আশিক, রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। রাসূলের আমি খাঁটি আশিক কিভাবে বুঝবো? বুঝার কয়েকটি আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। এক নম্বর আলামত হচ্ছে আপনি যে রাসূলের খাঁটি আশিক যদি হয়ে থাকেন, এক নম্বর আলামত হচ্ছে তার সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। আপনার পরিপূর্ণ জিন্দেগিটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। যদি আপনার পরিপূর্ণ জীবনটাকে যদি আপনি চালান রাসূলের সুন্নাহ অনুযায়ী, তাহলে আপনি বোঝা যাবে আপনার রাসূলের খাঁটি আশিক। আপনি খাঁটি আশিক হলে আপনার পা থেকে মাথা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ সময় এবং সল বডি আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার চলতে হবে।
আর আপনি রাসূলের একটা সুন্নত মানলেন আরেকটা মানলেন না, তাহলে আপনি রাসূলের খাঁটি আশিক হতে পারলেন না। বিবাহ শাদী লেনদেন উঠা বসা খানা পিনা সবকিছু রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হয় তাহলে আপনি বোঝা যাবে আপনি রাসূলের খাঁটি আশিক। তাহলে এক নাম্বার লক্ষণ কি? রাসূলের খাঁটি আশিকের এক নাম্বার আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি আপনার মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায় তাহলে বোঝা যাবে আপনি রাসূলের খাঁটি আশিক। আর আপনি যদি রাসূলের সুন্নাত আপনার মধ্যে না থাকে, আপনার দাড়ি না থাকে, আপনার নামাজ না থাকে, তাহলে আপনি রাসূলের খাঁটি আশিক না। আপনি রাসূলকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন না, আপনি মুখ দিয়ে শুধু ভালোবাসেন কিন্তু কাজে কর্মে রাসূলকে ভালোবাসেন না। এই মৌখিক ভালোবাসা দ্বারা আপনি পরকালে জান্নাত পাবেন না। পরকালে জান্নাত পেতে হলে রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের খাঁটি যদি আশিক হয়ে থাকেন তাহলে 2 নম্বর আলামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকাম পালন করতে হবে। যদি করতে পারেন বোঝা যাবে আপনি রাসূলের খাঁটি আশিক। এমনও রাসূলের খাঁটি আশিকের অভাব নাই, এমনও আশিকের অভাব নাই নামাজের দাঁড়ে নাই, একদিনও নামাজ পড়ে নাই কিন্তু রাসূলকে ভালোবাসে। আসলে কি প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসলো? না না, আসলে রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসলো না, মুখ দিয়ে শুধু ভালোবাসলো। রাসূলকে ভালোবাসতেছে, আজান হয়ে গেছে মসজিদে আসে নাই, জুমার আজান হয়ে গেছে মসজিদে আসে নাই, 5 ওয়াক্ত আজান হচ্ছে মসজিদে আসে নাই, কিন্তু রাসূলের খাঁটি আশিক দাবি করতে পারবে কিন্তু সে প্রকৃত আশিক হতে পারলো না। প্রকৃত আশিক হতে হলে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। যদি করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি খাঁটি রাসূলের আশিক। 3 নম্বর আলামত হচ্ছে রাসূলের যদি আপনি খাঁটি আশিক হয়ে থাকেন, 3 নম্বর আলামত হচ্ছে রাসূলের চরিত্রের মতো আপনার চরিত্র হতে হবে। রাসূল ছিলেন সত্যবাদী, রাসূল ছিলেন ন্যায়পরায়ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন, ইনসাফপূর্ণ বিচার করতেন। রাসূল ছিলেন ক্ষমাশীল, রাসূল মানুষকে ক্ষমা করে দিতেন। রাসূল ছিলেন দয়াশীল, রাসূল মানুষের প্রতি দয়া করতেন। আপনার মধ্যে ওই গুণটা আনতে হবে। আপনার ভিতরে যদি দয়া গুণ থাকে, ক্ষমা করার গুণ থাকে, তাহলে আপনি বোঝা যায় আপনার রাসূলের খাঁটি আশিক। আর আপনি যদি মনে করেন আপনার ঘরের কাজের মেয়ে, আপনার ঘরের কাজের ছেলে একটু ভুল ত্রুটি করেছে, আপনি তাকে ধমক দিলেন, তাহলে আপনি রাসূলের খাঁটি আশিক হতে পারলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খেদমত 10 বছর খেদমত করেছেন, কোনোদিন বলে নাই, কোনোদিন বলেন যে আমি তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি কেন এটা করেছো, কেন এটা করো নাই, এমন কথা বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনার ব্যবহার, আপনার চরিত্র রাসূলের চরিত্রের মতো সুন্দর হতে হবে, রাসূলের ব্যবহারের মতো আপনার ব্যবহার হতে হবে। রাসূল কাউকে ধমক দেয় নাই, রাসূল কাউকে গালি দেয় নাই, রাসূল কখনো মিথ্যা কথা বলে নাই। তাহলে আপনি কাউকে ধমক দিতে পারবেন না, আপনি কারো প্রতি রাগ করতে পারবেন না। আপনার অন্তর হতে হবে কোমল। আপনি কথা বললে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। রাসূল যখন কারোর সাথে কথা বলতেন তখন মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, মুস্কি হাসি দিয়ে কথা বলা সুন্নাহ। আমরা এমনও মানুষ আছি যদি কথা বলি দেখা যায় আমাদের চেহারা মলিন হয়ে থাকে। না না না, রাসূলকে যদি ভালোবাসে থাকেন তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি কথা বলতে হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, এটা একটা সওয়াবের কাজ, সাদাকা। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের চরিত্র সুন্দর করতে হবে। আমরা কারো গীবত করব না, কারো শিকায়ত করব না, কাউকে কষ্ট দেব না, কারো প্রতি মিথ্যা অপবাদ দেব না, কারণ রাসূলের চরিত্রের মধ্যে এগুলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী আমার চরিত্রটাকে যদি গঠন করতে পারি তাহলে বোঝা যাবে আমি রাসূলকে ভালোবাসি। আর যদি রাসূলের চরিত্রের সাথে আমার চরিত্র না মিলে তাহলে বোঝা যাবে আমি রাসূলকে ভালোবাসি না। 4 নম্বর যে আলামত, রাসূলকে যদি ভালোবাসে থাকেন 4 নম্বর আলামত হচ্ছে বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়া। এক শ্রেণী উলামায়ে কেরাম আছে শুধু তারা রাসূলের আশিক, তাদেরকে বলেন, তাদেরকে মনে করেন যারা শুধু দাঁড়িয়ে মিলাদ পড়তে পারে,
যারা দাঁড়িয়ে শুধু নবীজিকে সালাম জানাতে পারে তারাই তাদেরকে মনে করে শুধু তারাই রাসূলের খাঁটি আশিক। না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি দুরূদ পড়বে সে হচ্ছে রাসূলের খাঁটি আশিক। আপনি রাসূলের উপর দুরূদ পড়েন, বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, শুয়ে পড়েন, যে কোনো পদ্ধতিতে পড়েন, কিন্তু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা বাংলাদেশে এমন কিছু জায়গা আছে এগুলো নিয়ে খুবই মারামারি ঝগড়াঝাটি হয়ে যায়। না না না, আমরা ঝগড়াঝাটি করব না। আমরা প্রত্যেকে রাসূলকে ভালোবাসি, রাসূলের উপর দুরূদ পড়ব, কেউ দাঁড়ায় পড়ে, কেউ বসে পড়ে, যে যেভাবে পড়ুক, কিন্তু এটা বাড়াবাড়ি করা যাবে না। একজন মানুষ দাঁড়িয়ে পড়লে যে সে কাফের হয়ে গেছে অথবা সে খারাপ মানুষ, এমনটা মনে করবো না। আর একজন মানুষ বসে বসে নবীজিকে সালাম জানায়, নবীজির উপর দরুদ পড়ে সে খারাপ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন নয়। এই জন্য আমরা বাড়াবাড়ি করবো না, কোনো কিছু বাড়াবাড়ি করবো না। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে কি করতে হবে? দরুদ পড়তে হবে। সংক্ষিপ্ত দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা নিজেকে রাসূলের খাঁটি আশিক মনে করি, নিজেকে রাসূলকে ভালোবাসি মনে করি, আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমরা মুখে হাত দিয়ে কয়জন বলতে পারবো প্রতিদিন আমি কয়বার রাসূলের প্রতি দরুদ পড়ি? কয়বার আমি দরুদ পড়ি? না শুধু আমি সপ্তাহে একদিন জুমার নামাজের পরে আমি মিলাদ পড়াইলাম হুজুরকে দিই, এই আমার দরুদ পড়া শেষ, আমার নবীজিকে সালাম জানানো শেষ। না না না, আপনি 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত সজাগ থাকেন, সব সময় আপনি রাসূলের উপর দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি পড়তে পারেন, বোঝা যাবে আপনি রাসূলের খাঁটি আশিক। সবসময় দরুদ পড়বেন রাসূলের প্রতি, রাসূলের মহব্বত অন্তরে নেই। আর যদি না পড়েন, শুধু মুখ দিয়ে বলেন আমি রাসূলকে ভালোবাসি, আর আপনার মধ্যে ওই আলামত গুলো না পাওয়া যায়, তাহলে আপনি রাসূলের খাঁটি আশিক নেন। আপনি রাসূলের খাঁটি আশিক কিভাবে বুঝবো? আপনি যদি রাসূলের খাঁটি আশিক হয়ে থাকে, এক নাম্বার, আপনার চলাফেরা, উঠা বসা সবকিছু রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। 2 নাম্বার আলামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য ইবাদতগুলো সময় মতো আদায় করতে হবে, সুন্দরভাবে আদায় করতে হবে। যদি করতে পারেন তাহলে বোঝা যাবে রাসূলের খাঁটি আশিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো আমার চরিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে গুণাগুণ ছিল, দয়া, ক্ষমা, বিনয় গুণাগুণ আমার মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে বোঝা যাবে আমি রাসূলের খাঁটি আশিক। 4 নাম্বার যে আলামত হচ্ছে রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পড়ব। দরুদ পড়লে বোঝা যাবে যে আমি রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে? রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা লাভ হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আর রাসূলকে যদি ভালো না বাসি, রাসূলের অনুসরণ যদি না করি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো না। 1 নাম্বার লাভ হচ্ছে আল্লাহর ভালোবাসা পাবো রাসূলকে ভালোবাসলে। 2 নাম্বার লাভ হচ্ছে আপনার আমার ঈমান পরিপূর্ণ হবে। আপনার ঈমান আমার ঈমান পরিপূর্ণ হবে যদি রাসূলকে ভালোবাসি, যদি রাসূলকে অনুসরণ করি, যদি রাসূলের সুন্নাহকে পালন করি। 3 নাম্বার যে হচ্ছে অন্তরে প্রশান্তি আসবে। রাসূলকে যদি ভালোবাসেন তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। 4 নাম্বার হচ্ছে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জান্নাত লাভের আশা বৃদ্ধি পায় রাসূলের ভালোবাসা। আমি যদি জান্নাতে যেতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা, জান্নাতে যাওয়ার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রাসূলের খাঁটি আশিক হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করেন, এবং পরকালে যেন আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে পারি। সকলে বল আমিন।